One chai, please. ডলি ভাই নামের এই ভাইরাল চায়ওয়ালার ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেই থাকবেন, যার সঙ্গে স্বয়ং বিল গেটস নিজে এসে কোল্যাব করেছে। তাই ব্যবসা ছোট হোক বা বড়, গ্রামে হোক বা শহরে, ততটা কিন্তু যায় আসে না। তবে আমার যে বন্ধুরা গ্রামে থাকেন তাদের কাছে ব্যবসা বরাবরই একটি চ্যালেঞ্জিং বিষয়, আর 2024-এ এসে সেই চ্যালেঞ্জ যেন বেড়ে গেছে আরও কয়েক গুণ। তাই এখনকার সময় ব্যবসা করতে গেলে অনেক বিষয় মাথায় রেখে হিসেব নিকেশ কষে মাঠে নামতে হয়। আর গ্রামের ক্ষেত্রে একটি বড় বিষয় মাথায় রাখা জরুরি, যা হলো ব্যবসা স্থাপন করার স্থান বা সঠিক জায়গা। গ্রামে ব্যবসা দাঁড় করানো অনেক দিক থেকেই লাভজনক। জনবল, কাজ পরিচালনা ও অন্যান্য খরচ সবই শহরের তুলনায় অনেক কম থাকে। একই ব্যবসা শহরে চালানো আর্থিকভাবে যতখানি চাপের, গ্রামে তা অনেকটাই হ্রাস পায়। আর তাই আজ আমরা আলোচনা করব লাভজনক কিছু গ্রামে ব্যবসার আইডিয়া নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। 1 নম্বরে আছে মাছ ও মুরগির যৌথ ব্যবসা। শুনতে অবাক লাগলেও একসাথে মাছ ও মুরগির ব্যবসা করতে খরচ হয় তুলনামূলক কম। তাই একে লাভজনক গ্রামীণ ব্যবসার আইডিয়া হিসাবে গণ্য না করে উপায় নেই। ব্যাপারটা অনেকটা এরকম যে গ্রামে আনাচে কানাচে থাকা পুকুর এই চাষের জন্য বেছে নিতে হবে। পুকুর বর্গানিতে গ্রামাঞ্চলে তেমন খরচা হয় না, আর পুকুরে নানান দেশি মাছেরও চাষ করা যায়। শুধু খেয়াল রাখতে হবে এমন কোনো মাছের চাষ যেন না হয় যা চাষের অন্য মাছকে খেয়ে ফেলবে, যেমন ভেটকি মাছ। আর যদি দেশি মাছ চাষ করতে চান তাহলে দেশি মাছের পোনার জন্য শহরে আসতে হবে না, কারণ তা গ্রামেই সহজলভ্য। এরপর পুকুরের উপর বাঁশের মাচা তৈরি করে তাতে মুরগি পালন করা যায়। এতে সুবিধা হলো মাছের খাবারের খরচ অনেকটাই কমে আসে, কারণ মুরগির বিষটা মাছের অন্যতম খাবার। আর মুরগি পালনের সাথে তো ডিমও উৎপাদন হয়। ফলে সব মিলিয়ে আমিষের সবচেয়ে জনপ্রিয় কয়েক ধরনের উপকরণ বাজারজাত করা সম্ভব এক স্থান থেকেই। গ্রামে ব্যবসার আইডিয়া হিসাবে মাছ ও মুরগির সমন্বিত ব্যবসা খুবই লাভজনক। 2 নম্বরে আছে তাজা ও ফরমালিনযুক্ত সবজির ব্যবসা। গ্রামে ব্যবসার আইডিয়া হিসাবে সবজির ব্যবসা একটি অন্যতম লাভজনক ব্যবসা। সবজি এমন এক খাবার যার চাহিদা গ্রাম শহর সবখানেই, এবং এই সবজির চাহিদার কোনো নির্দিষ্ট সময়, ঋতু বা এলাকা নেই। কিন্তু ব্যাপার হলো এই 2024 সালে এসে ভেজাল মুক্ত তাজা সবজি বাজারে পাওয়া ভার। তাই সকল শ্রেণী পেশার মানুষের কাছে সবজির চাহিদা এখন তুঙ্গে। আবাদি জমি ছাড়া এই ব্যবসার জন্য বড় অঙ্কের অন্য কোনো বিনিয়োগ প্রয়োজন পড়ে না। গ্রামে চাষের জন্য জায়গা নেওয়া যায়, আবার অনেকের পিতৃ সম্পত্তিও থাকে। গ্রামের বাজার থেকেই কম খরচে সার, বীজ, কীটনাশক কিনে সহজে এই ব্যবসা শুরু করা সম্ভব। এই ক্ষেত্রে এমন কোনো উপকরণের যোগান প্রয়োজন পড়ে না যার জন্য শহরের উপর নির্ভর করতে হয়। ফলে কাঁচামাল সংগ্রহজনিত খরচ এই ব্যবসায় ততটা নেই। সারা বছর ফলন হয় এমন সবজি সহ ঋতুভেদে জন্মানো সবজি চাষের দিকে নজর রাখতে হবে। একই ক্ষেতে কি কি প্রকার সবজি একই সাথে ফলানো সম্ভব, 2 লাইনের সবজির মধ্যে কোনো একটা শাকের পদও লাগানো যায় কিনা, এসব খেয়াল রাখা একজন কৃষি ব্যবসায়ীকে সফলতা এনে দেয়। পাশাপাশি এখন প্রতিটি জেলা পর্যায়ে কৃষি অফিসগুলোতে আবহাওয়া পূর্বাভাস, সময় উপযোগী পদক্ষেপ এসব নিয়ে ধারণা দেওয়া হয়। ব্যবসার সাবধানতা নিশ্চিত করতে এসব নিয়ে ধারণা রাখা উচিত। এছাড়াও চাষিদের জন্য সরকারি বিভিন্ন প্রকল্প চালু আছে। সাধারণ এলাকার বাজার ফরমালিনযুক্ত বাজার হিসাবে সপ্তাহে 2 বা 3 বার বসে। এমনকি অনলাইনেও তাজা ও ভেজালমুক্ত সবজির ক্রেতা মহল তৈরি করা সম্ভব। গ্রামে ব্যবসার আইডিয়া হিসাবে সবজির ব্যবসা বেশ লাভজনক। 3 নম্বরে আছে মাশরুম চাষ ও বিক্রি। বিগত কয়েক বছর ধরে ভারত ও বাংলাদেশে মাশরুমের জনপ্রিয়তা বেড়েছে। আমিষের মতো স্বাদ কিন্তু নিরামিষের প্রয়োজন মেটায় বলে বিশেষত শহরাঞ্চলে এই চাহিদা বেশি। আবার দেশে এখন নানান বিদেশি খাবারের পদ তৈরির চল হয়েছে, তাই শুধু বাড়িতেই নয়, রেস্টুরেন্টেও এর যোগান দিতে হয়। অনেকে ভাবতে পারে যে মাশরুম চাষ করতে হয়তো অনেক জায়গা বা আয়োজন প্রয়োজন, কিন্তু তা না। গ্রামে থেকে করার মতো ভালো একটি গ্রামীণ ব্যবসার আইডিয়া এটি। কারণ খোলা জায়গা বা নিজের বাড়ির আঙিনায় কিছুটা জায়গা নিয়েও এই মাশরুমের চাষ সম্ভব। আর গ্রামে প্রায় প্রতিটি বাড়ির সামনেই কিছুটা উঠান বা আঙিনা ধরনের জায়গা থাকে। অনেক প্রতিষ্ঠানে এখন মাশরুম চাষের ট্রেনিংও দেওয়া হয়। এই ব্যবসায় মূলধনও খুব কম প্রয়োজন পড়ে, আবার মূলধনের তুলনায় লাভ উঠে আসে কয়েক গুণ।
তাই এই ব্যবসাটি অন্যতম একটি লাভজনক গ্রামীণ ব্যবসার আইডিয়া। 4 নম্বরে আছে বাণিজ্যিক প্রশিক্ষণ কেন্দ্র। গ্রামের দিকের তরুণ তরুণীরা কাজের জন্য দিক নির্দেশনার অভাবে ভোগে। শহরের দিকে যেমন নানা প্রান্তে কর্মমুখী বা কর্মসূচি প্রতিষ্ঠান, গ্রামে কিন্তু তা নেই। তাই গ্রামের দিকে প্রশিক্ষণের ভালো ব্যবসা চালু করা সম্ভব। সেলাই, কম্পিউটারের কাজ, বিউটি পার্লারের কাজ, পশুপালন, এমনকি ফ্রিল্যান্সিং শেখার জন্য প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা যায়। গ্রামে কিছু ঘর ভাড়া করা অথবা অনাবাদি জমিতে নিজের মতো জায়গা তৈরি করে নিয়ে এই প্রশিক্ষণ কেন্দ্রের কাজ পরিচালনা করা যায়। কম্পিউটার শিক্ষা দিলে সেক্ষেত্রে কিছু বড় অঙ্কের মূলধন লাগে আর প্রয়োজন পড়ে ভালো প্রশিক্ষকের। তবে উদ্যোক্তা যদি এমন কিছুর প্রশিক্ষণ দেন যাতে তিনি নিজেই পারদর্শী, সেক্ষেত্রে খরচ কমে যায়। গ্রামে এরকম উদ্যোগ কম থাকার কারণে অল্প দিনের মধ্যেই মুনাফা আসতে শুরু করে এবং যেহেতু প্রতি বছরই শিক্ষার্থীরা পাশ করে কাজ খোঁজে অথবা যারা পড়াশুনো করে না তাদের একটা অংশ কাজের সন্ধানে নামে, তাদের কাছে বছর জুড়ে এসব প্রশিক্ষণের চাহিদা লেগেই থাকে। তাই অংশগ্রহণকারীর অভাবও হয় না। এজন্য নিঃসন্দেহে এই প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবসা গ্রামে করার জন্য একটি লাভজনক ব্যবসার আইডিয়া। 5 নম্বরে আছে নানা রকম তেলের ব্যবসা। তেল এমন একটি জিনিস যার বিভিন্ন ধরনের বিভিন্ন কাজে লেগে থাকে এবং এর চাহিদা কখনো কমে না। কিন্তু এখনকার যুগে ভালো মানের খাঁটি তেল খুঁজে পাওয়া কঠিন। তাই কেউ যদি খাঁটি তেলের আশ্বাস দিতে পারে, গ্রাম ও শহরের বাজারে তার যোগানের প্রতি আগ্রহ থাকে সবার। বিশেষ করে শহর এলাকায় তো এখন ভেজালমুক্ত তেলের একটা বিশাল ক্রেতা গোষ্ঠী সৃষ্টি হয়েছে। সেটা ভোজ্য তেল হোক বা চুলে দেওয়ার নারকেল তেল, সোয়াবিন, নারিকেল তেল ও সরিষার তেলের মতো বহুল ব্যবহৃত আইটেমগুলো যদি কেউ শহরে বাজারজাত করতে পারে, তার জন্য এটি হতে পারে একটি লাভজনক গ্রামীণ ব্যবসার আইডিয়া। পাশাপাশি অনলাইনে তেলের ব্যবসা এখন জমজমাট। সুন্দর প্যাকেজিং অথবা গ্রামের সাদামাটা ভাব বজায় রাখতে সাধারণ বোতল ব্যবহার করা যায়। এই ব্যবসাটি গ্রামে অন্যতম লাভজনক একটি ব্যবসার আইডিয়া। এবার জেনে নিই গ্রামে ব্যবসা করার জন্য কি কি বিষয় সবার আগে মাথায় রাখা উচিত। গ্রামে লাভজনক ব্যবসার আইডিয়া কাজে লাগানোর আগে যাচাই করে নিতে হবে কোন ব্যবসাটি আপনার জন্য সঠিক। সঠিক ব্যবসা নির্ধারণের আগে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে, যেটা হলো আপনি কোন অঞ্চলে আছেন বা কোন অঞ্চলে ব্যবসা করবেন, সেই অঞ্চল কোন ব্যবসার জন্য সঠিক এবং আপনার কাজ করার জন্য যে ধরনের জনবল প্রয়োজন তা ওই এলাকায় আছে কিনা। তাই স্বাধীনভাবে নিজের ব্যবসায়িক পরিচয় প্রতিষ্ঠা করতে গভীরভাবে ভাবুন, ভেবে সিদ্ধান্ত নিন এবং সাহস নিয়ে এগিয়ে যান, কারণ ব্যবসায় সাহসের চেয়ে জরুরি কোনো মূলধন নেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ব্যবসার আইডিয়ার জন্য স্ক্রিনে ক্লিক করুন।